এখন এমন একটা দিন, এত বৃষ্টি হয় আর গরমটাও সেরকমই পড়ে। দেখা যায় খাওয়ার রুচিও থাকে না, আবার অনেকেই অসুস্থও হচ্ছে। এই খাওয়ার রুচি না থাকাতে যাই রান্না করি না কেন একটুও ভালো লাগে না খেতে। এখানে আমি ধুন্দুল দিয়ে চিংড়ি দিয়ে একটা সবজি রান্না করছি। অল্প চিংড়ি দিয়েছি আর এই যে একটা আলু দিয়ে অল্প একটু ছিল সেটাই রান্না করব। আর রেডি করে নিয়েছি মুরগি রান্না করব। মুরগিটা এখানে পাশে বসিয়ে দেব, পাশের চুলায় পেঁয়াজটা লাল করে নিচ্ছি। দেখা যায় যে বেশি গরম পড়লে কিন্তু খাওয়ার রুচি এমনি নষ্ট হয়ে যায়, আর কিচ্ছু ভালো লাগে না। আর তখন এরকম মাছ মাংস সবজি তরকারি কোনো কিছুই কিন্তু ভালো লাগে না খেতে, তখন একটু ভর্তা খেতে মন চায়। আজকে আমার খুব ভর্তা খেতে মন চেয়েছে। অনেকগুলো বাগান থেকে টক পাতাও তুলে এনেছি। ওই যে টক পাতাগুলো যে পাওয়া যায় সেই টক পাতাগুলোর ভর্তা অনেক মজা খেতে। আমি অবশ্য মানে ভর্তা হাতে ডলেই ভর্তা বানাই, অনেকে আবার কালিজিরা দিয়েও ভর্তা বানায়, আবার অনেককে দেখেছি তরকারি রান্না করে মাছ দিয়ে ঝোল ঝোল তরকারি রান্না করে ভিজা ভিজা করে। তা আমি আবার হাতে ডলা ভর্তাটাই রান্না করি, দেখা যায় এটাও ভালো লাগে। আর এই যে সবজি তরকারিটা আমার হয়ে গেছে, এখন এই যে মুরগিটা একদম সুন্দর করে ভুনে নিচ্ছি। আর এই যে ঝুম বৃষ্টি নেমে গেছে, ঝুম বৃষ্টি নামলে কি হবে, আমার এই যে গ্লাসটা লাগিয়ে রাখতে হয়, নাহলে এত বাতাস আসে রান্না করতে পারি না, মানে চুলার আঁচটা ঠিক মতো চুলায় পায় না আর কি। এর জন্য গ্লাস বন্ধ করে রাখতে হয়। আর রান্নার সময় গ্লাস বন্ধ করে রাখলে তো আরও বেশি গরম লাগে, অনেক বেশি খারাপ লাগে। আর এই যে মশলাটা একদম ভুনা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু ঝোল, আর একটু ভুনবো। আর ওই যে টক পাতা বলেছিলাম, ওই টক পাতা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে একটু শুধু মানে চুলায় দিব আর নরম হয়ে যাবে, তার আগে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে বানাবো, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ এই দিয়ে ভর্তা বানালে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এদিক দিয়ে মুরগিটা তো আমি কষাচ্ছি, কষাতে কষাতে একদম লাল লাল করে ফেলেছি। আর এরকম না কষালে দেখা যায় খেতেও ভালো লাগে না, দেশি মুরগিগুলো আর কি একটু বেশি কষাতে হয়। আর এই যে দেখেন পাতা দিতেই মানে যে টক পাতাগুলা চুলায় দিতে একদম সাথে সাথে নরম হয়ে অল্প একটু হয়ে যায়, একদম ওই যে অল্প একটু হয়ে গেছে। আর যেটা এটার মধ্যে একটু ডাটা ছিল সেটাও থেকে যায়, সেটাও নরমই। পরে আমি অবশ্য বেছে বেছে ফেলে দিয়েছিলাম এই ডাটাগুলো। আর এই যে মুরগি তরকারিতে এখন একটু ঝোল ঝোল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোলই রান্না করব আর কি। দেশি মুরগি তো আমরা ঝোলই বেশি খাই, দেখা যায় ভুনাটা কম খাওয়া হয়, ঝোলটাই বেশি খাওয়া হয়। আর এটা ঝোল টোল খেতেই বেশি মজা লাগে, বেশি করে ঝাল লবণ দেওয়া হয়, মানে ঝালটা বেশি দেওয়া হয় আর কি। আর এই যে শুকনো মরিচটা ভেজে নিয়েছি। আর এই যে এই প্লেটটা কিন্তু আমি এর আগে আড়ং থেকে কিনে এনেছিলাম, এটাতে ভর্তা বানাবো। এই মাটির মানে প্লেটে ভর্তা বানালে কি যে মজা লাগে, ভালোই লাগে। সরিষার তেল দিয়ে দিলাম, শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে দিয়ে একটু ডলা উঠায় রাখবো। অনেকগুলো বানাইছি ডলা, মানে এতগুলো দিলে বেশি ঝাল হয়ে যাবে, কারণ এই যে পাতা অল্প একটু। আর এই যে ডলা একটু উঠিয়ে রাখলাম, বাস এই ডলা ভর্তা দিয়ে ভাত খেতে যে কি মজা। আর এই টক পাতার ভর্তা যে না খেয়েছে কেউ জানবে না, হাতে ডলা ভর্তাটাই আমার কাছে বেশি মজা লাগে মনে হয়। কার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই যে ফাইনালি আমার মুরগি তরকারি হয়ে গেছে, রান্না শেষ, এখন ভাত খাবো ভর্তা দিয়ে। ওই হাতেই আমি এই যে ভর্তাও খাচ্ছি, এই ঝাল ঝাল ভর্তা কি যে মজা, দারুণ একদম। যার মুখে রুচি নাই একদম রুচি চলে আসবে, যার খেতে ইচ্ছা করে না তার তো আবার খাওয়ার মন চাবে আর কি। আমার তো ভালোই লাগে, মনে হয় প্রতিদিনই